আপনার কাছে কে যদি ভিক্ষা চায়, আপনারা বললো ভাই ভিক্ষা দেন, এটা বলে মোবাইলটা বের করে সে মনে করেন মোবাইল টিপতেছে, কি বলেন? আপনি কি তাকে ভিক্ষা দিতে মন চাইবে? মেজাজটা খারাপ হবে না? আপনি একটা সৃষ্টি মানুষ, আপনার কাছে যখন চাওয়ার সময় সে অন্যমনস্ক হয়েছে, এটা যদি আপনার মনের কষ্টের কারণ হয়, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আপনি দোয়া করছেন, যখন আপনি সেজদা দিচ্ছেন, যখন আপনি নামাজ পড়ছেন, ওই সময় আপনার মনে 30টা কথা মনে আসছে, আপনি অন্য জগতে বিচরণ করছেন, আপনি অন্য জগতে প্রবেশ করে গেছেন। একদিকে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, অপরদিকে আপনার মনে আছে অন্য জিনিস। একদিকে বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার মনে আসছে অন্য বিষয়। তাহলে কিভাবে আপনি আশা করেন রব্বে কারীমের কাছ থেকে এই ভাঙাচোরা, এই ত্রুটিপূর্ণ, শতদা বিভক্ত, বহুদিকে মনোযোগ চলে যাওয়া এই দোয়া দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি মাগফিরাত পাবেন? আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি চাইলে এই ত্রুটিপূর্ণ দোয়া দিয়েও মাগফিরাত দিতে পারেন। তিনি চাইলে কেউ চাওয়া ছাড়াও তাকে মাফ করে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দোয়ার তো একটা আদব আছে, দোয়ার তো একটা শিষ্টাচার আছে। এই যে মনোযোগ, এই মনোযোগ আজ সোনার হরিণ হয়ে গেছে।